তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজের শুভ সূচনা করেছে বাংলাদেশ। কিউইদের তোলা 182 রানের পুঁজি 12 বল হাতে রেখেই পেরিয়ে যায় টাইগাররা। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কাটেনে ক্লার্ক এবং টিম রবিনসনের ওপেনিং জুটিতে এসেছে মাত্র 11 রান। রান আউট হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন রবিনসন। এরপর ক্লার্কের সাথে যোগ দেন ড্যান ক্লেভার। দুজনে মিলে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 61 রান তোলে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে শেষেও চলেছে ক্লার্ক ক্লেভারের উইলোবাজি। দুজনই থেমেছেন 50 ছুঁয়ে। দলের 99 রানের মাথাতে 28 বলে 51 রান করে থামেন ক্লেভার। অন্যদিকে ক্লার্ক বিদায় নিয়েছেন দলীয় 110 রানের মাথায় 37 বলে 51 রানের ইনিংস খেলে। দুজনকেই ফিরিয়েছেন রিশাদ হোসেন। এরপর বিদায় নেন বেভন জ্যাক বস এবং ডিন ফক্সক্রফটও। 2 বলে 1 রান করা জ্যাক বসকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে 7 বলে 3 রান করা ফক্সক্রফটকে বিদায় করেছেন শেখ মেহেদী হাসান। চারে নামা নিক কেলি ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। 27 বলে 39 রানের কেমিও ইনিংস খেলে দলের 162 রানের মাথাতে থামেন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক। কেলিকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। শেষ দিকে ঝড় চালিয়েছেন জশ ক্লার্কসন। তবুও রানের গতি কিছুটা কমেছে কিউইদের। তাদের চাপে রেখেছেন টাইগার বোলাররা। শেষ ওভারে মাত্র 6 রান দিয়েছেন রিপন মন্ডল। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 182 রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে 2 উইকেট নেন রিশাদ হোসেন। একটি করে উইকেট শিকার করেছেন শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। জবাব দিতে নেমে দেখে শুনে এগিয়েছেন বাংলাদেশের 2 ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। 2 ওপেনারের ব্যাট থেকে 41 রান এসেছে ওপেনিং জুটিতে। 16 বলে 17 রানের ইনিংস খেলে পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক আগেই সাজঘরে ফিরে যান সাইফ। এরপর তানজিদের সাথে যোগ দেন অধিনায়ক লিটন দাস। দারুণ কিছু শটে রান বের করেছেন লিটন। তানজিদ আরেক প্রান্তে এগিয়েছেন সাবধানী ব্যাটিংয়ে। 15 বলে 21 রানের ইনিংস খেলে দলের 66 রানের মাথাতেই বিদায় নেন লিটন। অন্যদিকে 25 বলে 20 রান করে দলের 77 রানের মাথায় আউট হন তানজিদ। 77 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেই চাপের সময়ই ত্রাতা হিসেবে আসেন পারভেজ হোসেন ইমন। তানজিদের আউট হওয়া ওভারের বাকি 5 বল থেকেই 18 রান নেয় বাংলাদেশ। আরেক প্রান্তে থাকা তাওহিদ হৃদয়ও সুযোগ বুঝে রানের গতি বাড়িয়েছেন। দারুণ সব বাউন্ডারিতে দ্রুত গতিতে রান তুলতে থাকে টাইগাররা। হৃদয় ইমনের ব্যাটে ভর করে গতি পায় বাংলাদেশের ইনিংস। দারুণ সব শটে বাউন্ডারি হাঁকিয়েছেন ইমন। দুজনের জুটিতে 29 বলে 61 রান এসেছে। 14 বলে 28 রানের কেমিও ইনিংস খেলে আউট হয়েছেন পারভেজ ইমন। তবে টিকেছিলেন হৃদয়। 6 নেমে হৃদয়ের সাথে যোগ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ 5 ওভারে 6 উইকেট হাতে নেমেই 48 রান দরকার ছিল বাংলাদেশের। 16তম ওভারেই চলে আসে 18 রান। দারুণ এক নো লুক শুটে বিশাল এক ছক্কা হাঁকান শামীম। 24 বলে দরকার 30 রান। সহজ এই সমীকরণটা মেলাতে অতটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। শামীম হৃদয়ের ধুমধারাক্কা ব্যাটিং এর সুবাদে রানের বন্যা বয়ে গেছে সাগরিকায়। 17তম ওভারে এসেছে 25 রান। দারুণ সব ছক্কা হাঁকিয়েছেন শামীম পাটোয়ারি। শেষ 3 ওভারে দরকার ছিল মাত্র 5 রান। শেষ দিকে হৃদয় তুলে নেন 50। 2 ওভার হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ দল। 27 বলে 51 রান করে টিকেছিলেন হৃদয়। 13 বলে 31 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন শামীম পাটোয়ারি। 12 বল এবং 6 উইকেট হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে 2 উইকেট নেন ঈশ্বধি। একটি করে উইকেট তুলেন জশ ক্লার্কসন এবং নাথান স্মিথ। এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।